আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতু। এক ভাই আমাকে জানাইছেন যে হুজুর, এই বেশি বেশি হাঁচি আসলে কি করব। বেশি বেশি হাঁচি আসলে কি করব? কোনো ডাক্তারের কাছ থেকে অনেক অনেক ঔষধ খাওয়ার পরেও এই হাঁচি ভালো হচ্ছে না, হোমিও খাওয়ার পরেও হাঁচি ভালো হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? এটা আমাকে প্রশ্ন করছে। তাহলে এটার প্রতিকার আছে কি? অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিকার কুরআনুল কারীমের মাধ্যমে আপনি অবশ্যই প্রতিকার আছে। আপনি এটা প্রমাণ করে দেখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের যে কারিশমা, কুরআনুল কারীমের যে গায়েবী শক্তি, এটা আপনি প্রমাণ করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতে এবং রহমতে। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআনুল কারীমের উপরে কোনো গ্রন্থ নাই। কুরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এখানে চিকিৎসার কোনো অভাব নাই। যত প্রকার আপনার রোগ হোক, কুরআনুল কারীমকে আপনি আঁকড়ায় ধরেন, আপনার চিকিৎসা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করে দিবেন। এখন মূল পর্বে চলে আসি। এখন মূল পর্বে যাওয়ার আগে আমি বলতেছি, আপনি যদি ফেসবুকে দেখে থাকেন, আপনি কবিরাজ মোহাম্মদ হুমায়ুন কবির, এখানে আপনি ফলো করে দিবেন। আর যদি আপনি ইউটিউবে দেখেন, তাহলে আপনি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনটি আপনি বাজায়া দিবেন, যাতে নিত্য নতুন আমার এই ভিডিওগুলো আপনি পেতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকতের মাধ্যমে আপনার সুচিকিৎসাটাও যেন হয়, আখিরাতের একটা পুঁজি হয়। এজন্যই আমি আপনাকে এই তদবিরগুলা বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাকে কখনো টাকা পয়সার দায়িত্ব হবে না। টাকার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হই না। শুধুমাত্র আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে ভালোবাসার জন্য, কুরআনুল কারীমকে পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারার জন্য এবং কি আপনি সুস্থ হওয়ার জন্য আমরা এই কাজটা করে থাকি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে মূল বিষয় নিয়ে হাজির হইলাম। মূল বিষয়টা হচ্ছে যে আপনি কুরআনুল কারীম খুলবেন। আমি সূরাটার নাম বলে দিচ্ছি। সেই সূরাটার নাম হচ্ছে যুখরুফ। সূরা যুখরুফের পুরা সূরাটা আপনি তেলাওয়াত করবেন। আপনার আকাশ থেকে যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টির পানির মধ্যে আপনি এই সূরা যুখরুফ 7 বার তেলাওয়াত করবেন। 7 বার তেলাওয়াত করার পর আপনি ওই বৃষ্টির পানির ভিতরে 7টি ফুঁক দিয়ে দিবেন, 7টি দম দিয়ে দিবেন। এই পানিটা আপনার তৈরি হয়ে গেল। আর এই সূরা পড়ার আগে আপনি 3 বার করে দুরুদি ইব্রাহিম তেলাওয়াত করবেন, যেটা নামাজের মধ্যে পড়া হয়। এটা করার পরে আপনি এই পানিটা একটা বোতলে রেখে দিবেন। বোতলে রেখে দেওয়ার পরে সকালবেলা খালি পেটে, দুপুরবেলা ভরা পেটে এবং রাতের বেলা শোয়াকালীনে আপনি এই পানিটা খাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতে, কুরআনুল কারীমের শক্তিতে এবং আল্লাহ তাআলার গায়েবী শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার এই হাঁচিটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে কোনো ভুল নেই এবং আমার এটা পরীক্ষিত ইনশাআল্লাহ। আপনারা এটা অবশ্যই আমল করবেন। যে